আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চাচাতো বোনের মেয়ের বিয়ে খেতে যাচ্ছি। আজ শুক্রবার, ঘড়িতে এখন বাজে প্রায় 2টার মতো। ওরা নামাজ থেকে আসলো, আমি আমার মেয়ে রেডি হয়েছিলাম। আসার পর বাকি সব কাজগুলো সেরে আমরা রওনা দিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। সকাল থেকে রাজ্যের কাজ সেরেছি, এক বিন্দুও সময় পাইনি অবসরের। এত কাজকর্ম করে নিজেকে যেন সবিজের মতো লাগছে, প্রাণী নাই আমার মধ্যে। ভালো করে সাজুগুজু করবো আর কি, সেটার জন্য তো একটা সময়ের প্রয়োজন, তাই না? এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ওয়াচ করছেন আর ভুলে গিয়েছেন লাইকটি দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পড়ছে তো পুরোটাই করে দিত, সুন্দর হয়েছে জায়গাটা। কি এত জায়গা তিনতলা খালি আছে, তিনতলা পুরোটাই করে দিত। সামর্থ্য থাকা লাগবে না? বোকার মতো কথা বলো। যার যেমন সামর্থ্য আছে ওরকম কাজ করে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি একরাশ লাল গোলাপের শুভেচ্ছা। এই তো চলে আসলাম বিয়ে বাড়িতে। পরিষ্কার করে নেই, পরিষ্কার করে নেই। যেহেতু আমার কাজিনের মেয়ের বিয়ে, সো আমার বাবার বাড়ি থেকেও অনেকে এসেছে। সবাইকে আমি ক্যামেরায় নিতে পারিনি, কারণ সবাই আসলে ক্যামেরা ফ্রেন্ডলি না, ওরা আসতে ইচ্ছে না, সেজন্য নেইনি আসলে। আর যাদের ইচ্ছে তাদেরকে নিয়েছি অবশ্য। আমার মেজবোন আছে এখানে, একটু পরে দেখা হবে যদিও। তো যাই হোক, আমরা টেবিলটা পরিষ্কার হওয়ার পরে বসতে নিয়েছি। তো সেই মুহূর্তে আবার বলছে ওই কর্নারে আছে সেটাতে যেতে। এটা আমার বাবার পুকুর আর কি, আমাদের পুকুর। তো তার পাশে যে গাছগুলো বড়, সেখানটায় আমার বড় বোনের বাসা। তো সে যদিও আসেনি, সে তার একটা অনুষ্ঠান আছে সেখানে চলে গিয়েছে। তো যাই হোক, নইলে আপুর বাসায় যেতাম, আপুর বাসায় যেহেতু ফাঁকা, সেই জন্য আর যাওয়া হয়নি আর কি। নইলে ইচ্ছে ছিল যাওয়ার সময় দেখা করে যাওয়ার। তো যাই হোক, আমরা খাবার খেয়ে নিচ্ছি। এই যে কয়টা দিন ধরে বৃষ্টি হচ্ছে, গরম কিন্তু কমছে না। বিভৎস একটা গরম লাগতেছে, আর এত গরমে আসলে খেতেও ইচ্ছে করে না। ফ্রেশ পিসটা পছন্দ করে, লেগ পিস নুদার পছন্দ করে না, তাই না নুদা? নাকি করো করো একটা লেগ পিস দিলেন না ওরে? খাবারকে তো খারাপ বলতে হয় না, তবে আসলে খাবার খুব একটা ভালো হয়নি। কিছুদিন আগে যে এক বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেই বাড়িতে খাবারটা খুবই মজা ছিল। তো যাই হোক, খাবারে খারাপ বলতে নেই। এই যে আমার কাজিন, তো উনি আসতেছে ওর বাসায়। তো যাচ্ছি সিঁড়ি বেয়ে বেয়ে, আরো যাও হাঁটো আসলে। তো আমার মেয়ে আর আমি যাচ্ছি, একটু পর আমার মেজবোন আসবে। আমার কাজিন এখানে ভাড়া থাকে, যদিও ভাড়া বাসায়, উনি তলায় থাকে। তো যাই হোক, আমি এখানে আসিনি কখনো আগে, তো এই প্রথম আসছি, সেজন্য আর কি আপু আমাকে নিয়ে আসছে। গয়নাগাটি পড়ায় নাই? গয়নাগাটি বইনা হেরা মন দেয় নাই কেন? ও দেয় নাই কেন? ওলা আমার যে দেনতে দেওয়া হাতটা, অনেক হাতটা আছে। ও, কারে ডাকে? কে ডাকে? এটা আমার শাশুড়ি, ওই যে না না মাইয়া ভুল। আমার ইয়ে মনে হইতেছে আমার আম্মাই ডাকতেছে, কণ্ঠ এরকম লাগছে, ও যে কথা বলতেছে। গয়না গয়না নেওয়া আমি তো আপনার মেয়েকে দেখি নাই কখনো। ছোট থাকতে দেখো, ওই কিন্তু উত্তর দিয়ে দিছে বড়। এই যে শিউলি আপু, উনি আমার বড়। আমরা 5 বোনের মধ্যে আমি মাঝখানে। তো আমার বড় যিনি, এই উনার নাম শিউলি। Bisa, bisa.
বাচ্চা মানুষ তো গরম সহ্য করতে পারছে না, তো ওর মাকেও খুঁজতেছে। তো আমার আপু কিন্তু নানি হয়ে গিয়েছে, ওর পাশাপাশি আমিও নানি হয়ে গিয়েছি। আমি পুরা ভার্সন ছোটবেলায় যেমন ছিল, আমি স্কিনটা কালো ছিল আর ফর্সা, এতটুকু পার্থক্য। আর সব চুলমুল দাঁড়ায় থাকে। শিউলি আপু টার্সেলটা ঠিক করে দিচ্ছে গহনাটার, আর বাকিটা যে আমার কাজিন জ্যোৎস্না, ওই জ্যোৎস্না আপু ওর মেয়েকে পরিয়ে দিবে, তো সেটাও ভিডিও করেছি একটুখানি। ছাগল পাটি আনছে আরো পাগল নাকি? হ্যাঁ আপু, আপনি কলাটার মধ্যে দিয়ে দেন, আমি ভিডিও করি। হ্যাঁ এই দাও থেকে দিয়ে দে আমি বই এক সাইড আমি বলেছি ভিডিও কার মার লাগবে লাগবে কে ভিডিও করে নাই আছে ভিডিও বানানো দে তোমার মার কাছে তো। মার দেখো রে বড় মুখে করো ওই আমার কাছে একটা বেটা খুব ঘুরে আছে রে কেডা দিদিরে না মোরা একটা কালা বেটা করে আমার খুব খুব আমকে এটা আমার খুব হইছে কারণ আমি জানি কে খুব লাগার কথা ঠিক না আর তো খুব বেটা কি জানি মনে জমু আপনার সম্পর্কে ফুফু লাগে না, এই জন্য ডাকছে হয়তো। আরে পাগল বেটা খুব কইছিলাম বেটা লাগাই দিলাম বললাম ওইভাবে দিলে কি এখন যিনি কথা বলেছিল উনি আমার ভাবি হয়, তো উনি যেহেতু ক্যামেরায় আসতে রাজি হননি, সেজন্য আর ওনাকে ক্যামেরায় নিইনি। গানের দুল নাই আসুক, ছেলে আনা নাই তো এখনো। এটা তো ট্যাগ করে দেবা নাইছো না সুন্দর হয়েছে কিন্তু না ডিজাইনটা। আর একটু উপর উঠবে গো নাকি? আর নিস আর তুই জানো বেশি লেগে গেছে সবাই জ্যোৎস্নাপুর মেয়ের জন্য দোয়া করবেন, ওদের দাম্পত্য জীবন যেন সুখ হয়, আমিন। যে কোনো সম্পর্কে যদি তিক্ততা থাকে তাহলে সেই সম্পর্ক এগিয়ে নেওয়ার থেকে ভ্যানিশ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। লেবু যত চিপে তত তিতো হয়, আর সেই তিতা যেন সারা জীবন বেয়ে বেড়াতে না হয়, এতে উভয় পক্ষেরই শান্তি। এখানে যে বিয়ে বাড়িতে আসলাম, তো ওইখান থেকে এটা পাশে, মোটামুটি অপেক্ষা দূরে না, যেহেতু গাড়ির সাথে আসে, তো ভাবলাম কয়েকটা চারা দেখে যায়, আর যদি ভালো লাগে তাহলে চারা কয়েকটা নিয়ে যাবো, সেজন্য মূলত এখানে আসা। তো এখন নার্সারিতে যে আসছি, কারণ ভাইয়ারা তো আমার সবসময় দেখে, আজকে হয়তো চিনতে পারে না আমারে, তাই না? তো যাই হোক, এই যে তারা এখানে আসে বলতেছিল কিছুদিন আগে আসলে ভালো ছিল, আসলে তো আসলে মানে আরো ভালো চারা ছিল, আর কি এখন তেমন একটা নাই বলতেছে আর কি। তারপরে দেখি কি আছে। স্থলপদ্ম, এটা কিন্তু আমার বাসায় বিশাল বড়। দেখো ওদিকে ঘুরে। বাগান থেকে কিছু মাটি ছাদের উপর দেখেছিলেন, নিয়েছিলাম, তো সেইগুলো আমি টবিং করব, আর কিছু গাছেরও আমার প্রয়োজন, যেহেতু সময় হয় না, সেজন্য আমি ভাবলাম যে এটা সুযোগ আছে, যেহেতু গাড়িটার সাথে আছে, তাহলে বেশ কিছু চারা আমি নিয়ে যাব বাসায় যতটা সম্ভব। এখানটায় পাশাপাশি বেশ অনেকটা নার্সারি আছে, তো মূলত দুইটা নার্সারিতে আমি বেশি আসি। তো প্রথমটা তো দেখলেন, আর দ্বিতীয় এখান থেকে কিছু সবজি চারা নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।